পুঁজিবাজারের সমস্যা সহজে শুনতে পাবেন। বড় ধরনের পরিবর্তন আসবে পুঁজিবাজারে ইনশাআল্লাহ, এবং আমরা পুঁজিবাজারকে একটি সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের জন্য, যারা লিস্টেড হবে তাদের জন্য, এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে, এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে যে ব্যাংকের সমস্যার সৃষ্টি করছে, এটা যাতে আগামীতে না হয়। বড় বড় বিনিয়োগগুলো যাতে পুঁজিবাজার থেকে আসে, যেটা বাংলাদেশে এতদিন ছিল না, যার কারণে ব্যাংকগুলো চাপে পড়েছে। অনেকগুলো ব্যাংক অবস্থা নেহায়েত খারাপ অবস্থা। সুতরাং পুঁজিবাজারকে আমরা এর সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা একদিকে বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করব, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে। যেখানে সার্বিকভাবে বিশ্বব্যাপী একটা সংকট চলছে, একেবারে এটা এই যে সাপ্লাই চেইনের উপর তো বড় একটা চাপ আসছে, দাম বেড়ে গেছে সব কিছু। সুতরাং এই ক্ষেত্রে সবাই কম বেশি আক্রান্ত হবে। তবে আমার ধারণা আমাদের রেমিটেন্সও বাড়ছে ইনশাআল্লাহ, আমাদের গার্মেন্টস ক্রমান্বয়ে আবার ঘুরে দাঁড়াবে। গার্মেন্টস তো এক্সপোর্ট তো হচ্ছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সাময়িকভাবে যেটা আঘাত আসছে, এটা তো সবাই আক্রান্ত হয়েছে, এটা তো বাংলাদেশ না। সুতরাং আমরা আশা করি আমাদের গার্মেন্টস শিল্পের যারা উদ্যোক্তা, তাদের মধ্যে রেজিলিয়েন্স আছে, তারা ঘুরে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। নিশ্চয়ই সব তেলের দাম বাড়লে ফার্টিলাইজারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বেই। এটা তো বাংলাদেশে বরঞ্চ অনেক ভালো আছি আমরা। আমেরিকাতে তেলের দাম 100 গুণ বেড়ে গেছে, আমরা কিন্তু তেলের দাম এখনও বাড়াইনি, ডিজেলের দাম বাড়াইনি। সুতরাং বাংলাদেশ একমাত্র দেশ যে এখনও কোনো মূল্য আমরা বাড়াইনি। কিন্তু আমাদেরকে এইভাবে তো আর চলতে পারবো না। একটা পর্যায়ে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য একটা পর্যায়ে হয়তো সিদ্ধান্ত নিতে হবে।